ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আমরা যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তার কথাগুলো পুরো ভিডিওটি থাকবে এবং তার জীবনের কথাগুলো জুড়ে থাকছে আজকের এই পুরো ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আমরা যে আপুটিকে নিয়ে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে কথা বলে আসি এবং তার পরিচয়টা আমরা জেনে আসবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপু, আপনার নামটা আমরা জানতে চাই সর্বপ্রথম। আমার নাম হচ্ছে, নিজস্ব নাম হচ্ছে নুসরাত। নুসরাত। হ্যাঁ, এমনি নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে রত্না। আপনি কোন নামটা আপনি এখন ব্যবহার করবেন সেটা বলেন। নুসরাত। নুসরাত। জি। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সাভার অমরপুর। সাভার অমরপুর। জি। এখন বর্তমানে আপনি থাকেন কোথায়? সাভার অমরপুর গ্রামেই থাকি। সাভার অমরপুরে থাকেন। জি। আচ্ছা, তো আপনার বাবা মা কি বেঁচে আছে? আল্লাহ বাবার টারে রাখছে, মা নেই, মা মারা গেছে আজকে 5 বছর হয়েছে। 5 বছর আগে আপনার মা মারা গেছে। জি। আর আপনার বাবা? আল্লাহ বর্তমানে রাখছে। আপনার বাবা বুড়া কি করে? বৃদ্ধ, চলতে পারে না, নামাজ রোজা পড়ে। আর আপনার ভাই বোন কয়জন? 4টা ভাই 4টা বোন। 4টা ভাই 4টা বোন। জি। আপনি ভাই বোনদের মধ্যে কত নাম্বার? সবার ছোট। আপনি সবার ছোট। জি। আর আপনার যারা ভাই বোন বড়, তাদের কি বিয়ে হয়েছে? তাদের বিয়ে শাদী সব কিছু হয়ে গেছে। আমারও আল্লাহ বিয়ে হয়েছিল, এই বাবা বন্ধুর ছেলের কাছে বিয়া দিয়েছিল। বিয়া দেওয়ানোর পরে 12 বছরের কালে বিয়া দিয়েছিল। দেওয়ানোর পরে তার সাথে সংসার করছি। তো সেই পুরুষের ভালোবাসা ছিল আর একটা মেয়ের সাথে। আচ্ছা। আর একটা মেয়ের সাথে ভালোবাসা ছিল, আমি বুঝতে পারিনি। এই বাপ মা পছন্দ করে দিছিল, পরে বুঝতে পারিনি। স্বামীর অনেক যত্ন করছি, অনেক ভালোবাসতে চাইছি। সেই স্বামী আমার কখনো স্ত্রীর মত্তাজা দেয়নি। আচ্ছা। পরে গাঞ্জা খাইতো, মদ খাইতো, খাইয়া এসে ওই মেয়ের সাথে কথা বলে এসে আমার অত্যাচার করতো। আচ্ছা। কোনো জিনিসে তারে অভাব বুঝতে দেয়নি, এত সুখী রাখছি। আচ্ছা, তো তারপরেও আমি তার মন পাইনি। আচ্ছা, তো অবশেষে মন না পাওয়ানোর পরে বললাম যে সেই মেয়েটার জন্যই পাগল, তো তুমি সেই মেয়েটার কাছেই থাকো। পরে অবশেষে স্বামী স্ত্রীর ব্যাপার, একটা সন্তান আনলো পেটে। সন্তান আসলে পরে ওই সন্তানটা নিয়েই বাপের বাড়িতে আসলাম। আচ্ছা। বাপের বাড়িতে আসানোর সন্তানটা জন্ম হলো। জন্ম হওয়ার পর থেকে সন্তানটারও দেখতে আসলো না, ওরা ফিরেছিও তাকালো না। পরে তারা তালাক দিয়ে দিলাম নিজে ইচ্ছায়। মানে সে আপনি নিজেই তাকে তারে তালাক দিয়ে দিলাম। আচ্ছা। পরে তালাক দিয়ে পরে সে অনেক দূরে, তার বাড়ি ময়মনসিংহ, সে অনেক দূরে গেছে। সে বিয়ের সাথে করে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তখন আমি আমার সন্তানটা নিয়ে আমার বাপের বাড়িতে আসছিলাম। বাপের বাড়িতে থাকার পরে ভাইয়ের বড় অত্যাচার করে। ভাইয়েরা এমনিই তো ভাইয়েরা দেখে না। আর ভাইয়ের বড়রা ভাইয়ের যা কয় তার কথা নিয়ে তালে তালে না আছে। আচ্ছা, তো এখন তাহলে আপনি এরপরে এখন আমি ভাড়া বাড়িতে থাকি। শুনো আমার কথাটা। আচ্ছা। আমি ভাড়া বাড়িতে থাকি। পরে বান্ধবীরা বলল যে তুমি এত কষ্ট করে থাকো, মানুষের বাসাতে কাজ করো, 100-150 করে টাকা পাও, এক বেলা খাও আর এক বেলা খাও না, তো তুমি ইউটিউবের সামনে যাও। পরে আমি মিথ্যা কথা বলবো না, আমি আগে একটা ইউটিউব করছিলাম। আচ্ছা। মানুষে 5,000 টাকা করে সহযোগিতা করে, কিন্তু আমার দায়িত্ব কেউ নেয় না। আমি বলছিলাম কতজনে আপনাকে এরকম দিচ্ছে? খারাপ খারাপ ভাষা বলে অনেক 10-15 জন মানুষের সাহায্য করছিল, কিন্তু আর মানুষের সাহায্য করে না। আমি চাই যে আল্লাহ সবারই মা বোন রাখছে, একটা মেয়ে জীবনের একটা ইতিহাস নিয়ে যায় ইউটিউবের সামনে, একটা কষ্ট পায় তো যায়। সেই কষ্টটা যদি আপনারা না বুঝো, খারাপ খারাপ ভাষা বলো, তো তাদের সাথে কীভাবে করে যোগাযোগ করা যায়। আমি চাই যে আমার পেটে 4টা খাওয়ান দিয়ে টাকা পয়সা কিছু সহযোগিতা করে, পরে সুখে দুঃখে কথা বলো, তাদের সহযোগিতা করে। আর যদি টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা না করো, খালি মাংনা কথাই বলো, তো তাদের সাথে কি যোগাযোগ করা যায়? কখনো না। এরপরে মা একটা মেশিন কিনে দিয়েছিল। মেশিন কিনে দেওয়ানোর পরে মা একটা মেশিন কিনে দেওয়ানোর পরে মাটা মারা গেল। মাটা মারা যাওয়ার পরে লকডাউনের ভিতরে আমার কিছু টাকা ঋণ আসছিল, বাচ্চার অসুখ হলো, ওর ওই মেশিনটা আমি বেচ চালাইছি।
মেশিনটা বেচ চালাইছি, পরে এখন মানুষের বাসাতে কাজ করি, 100-150 করে টাকা পাই। এটা দিয়ে সংসার কত সময় চলে, কত সময় সংসার চলে না, কত সময় একবেলা খাই, একবেলা উপাস থাকি। আচ্ছা। অনেক কষ্ট আছি ভাই, ভীষণ কষ্ট আছি। আচ্ছা, তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে? আমি চাই যে যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বার দেবো, আমি ইউটিউবের ভিতরে আমি চাই, আমি সেলাই মেশিনের কাজ জানি। আমি চাই দর্শক ভাইদের কাছে অনুরোধ করে চাই যে আমার সহযোগিতা করে আমার একটা সেলাই মেশিনের টাকা দিয়া আমার একটু বাসার মধ্যে বসাইয়ে, যার দ্বারা আমি নামাজ রোজা পড়তে পারি। আর আমি মুখস্থ আছে? জি আছে, জি বলো আপনি, আমি বলি। আচ্ছা, তো আমার সাথে সাথে আপনি বলেন। নাহলে আমি দেখ বলে বলেন। 01786, হ্যাঁ বলো, আস্তে আস্তেই বলো। হ্যাঁ বলেন। 017 017 86 86 55 55 92 92 97। 97, এটাই আপনার নাম? আবার আপনি বলো। আচ্ছা, তো আমি বলি একবার, আমার সাথে সাথে আপনি বলেন। 017 86 86 55 55 92 92 97। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার নাম্বার তো আমরা আপনার ভিডিওতে দিয়ে দিলাম। তো আপনার যদি আরো কিছু বলার থাকে তাহলে। আমার আর বলার কিছু আছে ভাই, আমি কি বলা যে আমার বাচ্চাটা 5 বছরের, আমার বাচ্চাটার লেখাপড়া আমি করাতে পারতেছি না টাকার জন্য। মাদ্রাসা দিয়েছিলাম 1000 করে প্রতি মাসে টাকা লাগে, এরপরে বাংলা পড়া দিতে গেলে আর 500 করে টাকা লাগে মাস্টারে দিতে। এইটার জন্য যে দর্শক ভাইয়েরা যদি কেউ সহযোগিতা করে, আমি আমার বাচ্চাটার লেখাপড়া করার জন্যে, আর আমার একটা সেলাই মেশিনের টাকা যদি দিত, আমি তার দ্বারা যদি আমি ওদের মুখটা মুছাই দাও সুন্দর করে। হয়েছে হয়েছে, যাও আমার পায়ের উপরে ওঠো, যাও 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 যাও। ওঠো। কিসের ডালে বলছো? খাটে বলছো? আবার দিব, আবার না না, কাপড় দিও না, আবার দিব, আবার আটি দাও, আবার আটি করো, হ্যাঁ উসা করতে হবে, বাবু তো গো, বাবু তো গো, আটি না, বাবু আটি উঠো গো। Mama, aku nih. Mama, udah. Mama, udah. Mama, aku. Apa udah?
যাই আমি ভূত হয়ে যাই আমি ভূত হয়ে যাচ্ছি না আমি ভূত হয়ে যাচ্ছি আমি ভূত হয়ে আমার নাম্বারটা ম্যানেজ করো। ini ada aduh di বাবা আব্বু আব্বু এটা কার বাবা এটা কার বাবা কি আছে ওখানে? বাবা, কি আছে? ওরে বাবা ও মা ওরে বাবা